হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে সদ্যজাত কন্যা শিশুকে নিয়ে ছুটে বেড়াচ্ছে এক মামা ও নানি। বাচ্চাটা তার স্বরে চিৎকার করছে, তার অনেক ক্ষুধা লেগেছে। সে পৃথিবীতে এসেছে মাত্র কয়েক ঘন্টা। তার মা সিজারিয়ান অপারেশনের ধাক্কায় প্রায় অচেতন, স্যালাইন চলছে। এই দিকে অন্তত 7 দিন বাচ্চাকে মায়ের দুধ খেতে হবে। শিশুটি এত কাঁদছে যে তার খিঁচুনি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। শিশুটির সাথে তার মামা ও নানি কাঁদছে, তবে নীরবে। তারা শিশুটিকে কোলে নিয়ে সদ্য মা হওয়া মায়েদের কাছে 1 চামচ দুধ, 2 চামচ দুধ চাইতেছে, অথবা বাটিতে একটুখানি দুধ দেওয়ার জন্য মিনতি করতেছে, যাতে বাচ্চাটার গলা ভিজে একটুখানি খাদ্য পেত। মামা ও নানি তাদের সর্বোচ্চ বিনয়ে কাতর মিনতিতে সদ্য মা হওয়া কারো মন ভেজাতে পারছে না। নানি বলছে, মাগো, এর মায়ের বুকে দুধ নাই, সে অচেতন শুয়ে আছে। এর জান বাঁচানোর জন্য একটু দুধ দেন গো, অথবা বুকের একটু খাইয়ে দেন। এক মা বলছে, আমার বুকের দুধ আমার বাচ্চা খেয়ে শেষ করতে পারবে না, কিন্তু একটা সমস্যা আছে। নানি বলতেছে, কি সমস্যা? মা বলতেছে, স্বামীর অনুমতি লাগবি নে, তার অনুমতি ছাড়া দিতে পারছি না, মেয়ের স্বামী বাইরে আছে। শিশুটির মামা বলতেছে, এইটা একটা শিশুর প্রাণ বাঁচানোর ব্যাপার, এতে কোনো দোষ হওয়ার কথা না। মা বলতেছে, কথা বাড়ায়েন না, আমি দিতে পারবো না, আপনারা যান। বাচ্চাটা আরও তীক্ষ্ণ চিৎকারে হসপিটাল প্রাঙ্গণ হাহাকারে ভরিয়ে তুলতেছে। 7 তলা শিশু হাসপাতালের 3 তলা পর্যন্ত সবার কাছে চাওয়া শেষ। একটুখানি দুধ ভিক্ষা দিতে কেউ রাজি হয়নি। অনেক নারী করুণ চোখে তাকিয়েছে। ভেতর হয়তো আর্দ্র হয়েছে, কিন্তু প্রথা নিয়মের কারণে তারা দিতে পারেনি। নিয়মটি হচ্ছে, স্বামীর অনুমতি ছাড়া অন্য বাচ্চাকে দুধ দেওয়ার নিয়ম নেই। বলা বাহুল্য, অধিকাংশ স্বামী অনুমতি দেয়নি। হিন্দু মুসলিম সব নারী নির্বিশেষে এই ব্যাপারে একটাই অজুহাত দেখিয়েছে। কেউ কেউ দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। একটা ভিন্ন চিত্র দেখা গিয়েছে। কেউ হয়তো রাজি হয়েছে, কিন্তু অন্য নারীরা বাদ সেধেছে। কর্তৃপক্ষের মতো প্রশ্ন করেছে, স্বামীর অনুমতি নিছেন? না নিলে এটা আমরা করতে দিতে পারি না। অবশেষে একজন রুগ্ন ও অভাবে পোড়া খাওয়া নারী এগিয়ে এসেছেন। তিনিও বলেছেন, একটু জিজ্ঞেস করা লাগতো। একটু দ্বিধা ছিল। দোনোমনো করতে করতেই তার রিকশাওয়ালা স্বামীটি খাবার নিয়ে এসছেন স্ত্রীর জন্য। তিনি সব শুনে বললেন, যেখানে জীবনের প্রয়োজন সেইখানে আবার ধর্ম কি? জীবন বাঁচানোই তখন ধর্ম। দিয়া দে, যত লাগে, যতবার লাগে। শিশুটি তখন সেই মায়ের কোলে, দাঁতহীন মাড়ি দিয়ে কামড়ে ধরেছে করুণাধারা। শিশুটির মুখে প্রশান্তি নেমেছে। সেই মা যতবার শিশুটির দুধ প্রয়োজন হয়েছে, ততবার তিনি প্রকৃতির উদারতায় শিশুটিকে দুধ দিয়েছেন। শিশুটির মামা ও নানি উভয়ে নীরবে গাইছে, আনন্দধারা বইছে ভুবনে। এক কুকুর অন্য কুকুরের বাচ্চাকে স্তনপান করাতে দ্বিধাবোধ করে না। মানুষ এমন কেন?